আন্দোলন নিয়ে বিক্ষিপ্ত কয়েকটা জায়গায় হিংসা হচ্ছে, দেখেছেন? এটা কি মানুষের প্রতি হিংসা? হ্যাঁ, মানুষ। তারা কারা? কারা কারা? হিন্দু মুসলমান? আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না এই প্রকৃত হিন্দু প্রকৃত মুসলমান কোনদিন অন্যজনকে আঘাত করতে পারে না। যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে ইসলাম ধর্ম গ্রহণ করে তারা কোনদিনের জন্য অন্য মানুষকে আঘাত দিতে পারে না। যারা স্বামী বিবেকানন্দ দেখানো, রামকৃষ্ণ দেখানো, সারদা মায়ের দেখানো হিন্দু ধর্ম পালন করে তারা অন্য ধর্মের মানুষকে কোনদিন আঘাত দিতে পারে না, এটা আমার বিশ্বাস। তাহলে কারা করছে? সামনে ধর্মটা লেগেছে, পেছনে তারা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য ধর্মের বিভাজন করে কেউ ক্ষমতায় আসতে চাইছে, কেউ ধর্মের বিভাজন করে ক্ষমতায় টিকে থাকতে চাইছে। সেই জন্য এই হিংসাটা হচ্ছে। আমি আপনাদের বলি 26,000 চাকরি বাতিল হয়েছে। কেন বাতিল হয়েছে? অন্যায় অবৈধ পন্থা অবলম্বন করে বেশ কিছু শিক্ষক সাজিয়ে দেওয়া অপদার্থ অকর্ম যারা তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কেমন ঢুকিয়েছে? যে যুদ্ধ বানান করতে পারে না এমন মান ছিল, ঢুকিয়ে দিয়েছে। এবার যারা আপনার আমার বাড়ির ছেলে, এখান থেকে কোনো মানুষ যদি কলাঘাটে যে কাজ করে কতটা কষ্ট করে যেতে হবে? অনেক কষ্ট। তাহলে গেলে 300 থেকে 350 টাকা রোজ পাবেন। এই তো এ হচ্ছে তো ভাই, হিন্দু মুসলমান নির্বিশেষে কাজ করে কষ্ট করে আপনার ছেলে মেয়েগুলোকে আপনারা পড়াবেন। ছেলে মেয়েগুলো উপযুক্ত হলো, মেধার ভিত্তিতে চাকরি, মেধার ভিত্তিতে পরীক্ষা দিয়েছে, পাস করেছে, রিটেনও পাস করে গিয়েছে, ভাইভাতে পাস, লিস্টে তার নাম নাই। আর আপনি কি দেখছেন? আপনারই পাড়ার অমুকের বড়লোকের দামাল ছেলে বা দামাল মেয়ে ওইসব বাদ দিয়ে সবসময় কলেজে গিয়ে ফুর্তি করতো, মদ গাঁজার ফোয়ারা ওড়াতো, সে যেমন চাকরি পেয়ে আপনাদের চাকরি দিয়ে দিচ্ছে। আর আপনার ছেলেটা মেধাযুক্ত, আপনার ছেলেটা চাকরিটা বাতিল হয়ে গেছে, বাতিল দেয়নি। এইটা যখন হয় কিছু ছেলে মেয়ে মামলা করে, কলকাতায় মামলা করে, কলকাতা হাইকোর্ট বারবার রাজ্য সরকার এসএসসি আর পর্ষদকে জানতে চায় যে এই যে 26,000 প্রায় 26,000-এর মধ্যে কতজন অবৈধ পন্থা অবলম্বন করে ঢুকেছে। অবৈধ পন্থা টাকা হতে পারে আর নেতাদের সুপারিশও হতে পারে, তাই সুপারিশের সংখ্যা খুব কম, মালের সংখ্যা বেশি হয়। ও নেতা ছেলেমেয়েরা ছাড়বে না, বলে তোরটা দেখে দেবো, যে বেশি টাকা দিয়ে ওর টাকা ঢুকিয়ে দেবে, কেবল পর হয়ে যাবে, চাপ নেই, দেখে দেবো, না বলবে না। অবৈধ পন্থা অবলম্বন করে গিয়েছে। কলকাতা হাইকোর্ট বারবার রাজ্য সরকার এসএসসি পর্ষদকে বলেছে যে তথ্য দিন অ্যাকচুয়াল অবৈধ পন্থা অবলম্বন করে কতজন চাকরি পেয়েছে। দেয়নি। সিবিআই হয়েছে, সিবিআই খুঁজে খুঁজে 8,000 মতো বার করেছে। এই প্রায় 26,000-এর মধ্যে প্রায় 8,000 বার করেছে যারা অবৈধ পন্থা অবলম্বন করে। রাজ্য সরকার তথ্য দিয়েছে এই প্রায় 4,000-এর মতো, কম বেশি হতে পারে ভাই, এসএসসি প্রায় 6,000-এর মতো, আর পর্ষদ প্রায় 5,000-এর মতো অবৈধভাবে ঢুকেছে। আর এসএসসি সিবিআই বলছে 8,000। তাহলে ঘেটে কত ভাই? ঘেটে কত? সঠিক তথ্য কেউ দিতে পারলো না। বারবার কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত বারবার রাজ্যকে বলেছে, বারবার এসএসসি কে বলেছে, বারবার পর্ষদকে বলেছে যে সঠিক তথ্যটা দিন, কজন অবৈধভাবে, মানে আপনারা কজনকে ব্যাকডোরে ঢুকিয়ে দিয়েছেন তার নামগুলো বলে দিন, ভালো করে অন্তত বেঁচে যাবে। কিন্তু এই রাজ্য সরকার সুচাতুরতার সাথে এমন তথ্য এরা দেয়নি, ভুলভাল তথ্য দিয়েছে, ফলে সুপ্রিম কোর্ট বাধ্য হয়েছে পুরো প্যানেলটাকে বাতিল করতে। আমরা কি দেখলাম? আপনারা দেখার যে মেধাযুক্ত ছেলে তারটাও বাতিল হয়ে গেল। এখানে তো ভাই মার্কেট তো গরম হচ্ছে ভাই, এলাকাটা